আজকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আগামী পূর্ণিমাতে আপনার সাথে কি ভালো আর কি খারাপ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচি কোনো ম্যাটার করে না, কারণ আপনি যেই সময় যেই মুহূর্ত থেকে আপনি এই ভিডিওটা দেখবেন সেই তারপরের ওই সময় থেকে আপনার ওটা হতে চলেছে, তার জন্য ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে। যেমন এই যে পূর্ণিমার সময় আপনার কোন ভালো বা খারাপ হতে চলেছে, আপনি যেই সময় দেখবেন তারপরের পূর্ণিমাতেই ইউনিভার্স জানান দিচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেবে না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয়। এটা 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না, কারণ এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং হলে 100% ম্যাচ হয়, জেনারেল রিডিং হলে অনেকের ক্ষেত্রে 70%, অনেকের ক্ষেত্রে 50%, অনেকের ক্ষেত্রে 25%, যা যেরকমভাবে মিল খেতে পারে সেটা ইউনিভার্স ঠিক করবে। আর আপনার কাছে যতটাই মিল হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করে যাক আপনার আগামী পূর্ণিমাতে কি ভালো হতে চলেছে আর কি খারাপ হতে চলেছে। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ওকে, এবার দেখে নেওয়া যাক আপনার কি ভালো হতে চলেছে আর কি খারাপ হতে চলেছে। আপনি খুব ভালো খবর পেতে চলেছেন, খুব ভালো দিক থেকে উন্নতির দিকে এগোতে চলেছেন। আপনি যে পর্যায়ে আছেন, কাজের পরিস্থিতির ক্ষেত্রে যে পর্যায়ে আছেন সেদিক থেকে আরও উন্নতির দিকে যেতে চলেছেন। আপনার কাছে খুব শীঘ্রই আপনার যেটা চাহিদা ছিল সেটা আসতে চলেছে। এই পূর্ণিমাতে আপনার লাভ খুলতে চলেছে। আপনি খুব ভালোভাবে সফল ব্যক্তিতে পরিণত হবেন। আপনি খুব ভালোভাবে খুব একটা ভালো পজিশনে যেতে পারবেন। যারা কঠোর পরিশ্রম এতদিন করেছিলেন তাদের জয় নিশ্চিত, কারণ তারা অনেকটা কঠোর পরিশ্রম করেছে, অনেকটা খেটেছে, তার জন্য সেই পরিশ্রমটা ব্যর্থ হতে দেননি ইউনিভার্স। আপনাদের সফলতা আপনাদের কাছেই আসছে। ঠিক আছে, খুব শীঘ্রই আসতে চলেছেন। আপনারা খুব ভালোভাবে কোনো ক্ষেত্রে আপনারা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আপনারা সুখবর পেতে চলেছেন খুব ভালোভাবে। ঠিক আছে, কোথাও না কোথাও আপনি কনফিউশনে পড়েছেন, কারোর ক্ষেত্রে কোনো একটা বিষয়ে আপনি কনফিউশনে পড়ে আছেন। আপনি জয়ের দিক থেকে এগিয়ে গেলেও আপনি কিন্তু কোনো বিষয়ে কনফিউশন পড়ে গেছেন, কারণ আপনি সেই দিক থেকে অনেকবার ঠকেছেন, যার জন্য আপনি বিশ্বাস করছেন না সেই মানুষটি আপনার এর পরবর্তীকালে যে মানুষটি এসেছে সে মানুষটি আপনার জন্য সঠিক কিনা, তাই জন্য আপনি কনফিউশনের মধ্যে ভুগছেন। ঠিক আছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন, আর আপনি খুব এত ভালো মানুষদের মধ্যে পড়ে গেছেন, তারপরে আপনি তাদেরকে ভালো মতো বিশ্বাস করতে পারছেন না, কারণ আগেই বললাম আপনি অনেকবার ঠকেছেন, অনেকবার আঘাত পেয়েছেন, অনেকটাই কষ্ট পেয়েছেন, যার জন্য আপনার কাছে এখন ভালো মানুষগুলো থাকা সত্ত্বেও আপনি তাদের কদর দিচ্ছেন না, কারণ আপনি ভয় পেয়ে আছেন যে এই মানুষগুলো আগের মানুষগুলোর মতো যদি করে, যদি আপনার সাথে সেই একই জিনিস রিপিট হতে থাকে, একই জিনিস একই হতেই থাকে, তাহলে আপনার কষ্টটা আরও বাড়বে। সেই জন্য কিন্তু আপনি আর কাউকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, অথচ আপনার কাছে কিন্তু মানুষগুলি খুবই ভালো। ঠিক আছে,
এই যে আপনার ক্ষেত্রে অনেক ভালো খবর আসবে, কিন্তু তার মধ্যেও একটু খারাপ খবর আসবে, কারণ আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না। আপনার ডিসিশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে। আপনার লাভ লাইফ, যাদের লাভ লাইফ আছে, লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসছে, খুব ভালোভাবে আপনাদের লাইফটা কাটবে। যারা এখনও প্রপোজাল পাননি তারা অবশ্যই প্রপোজাল পেয়ে যাবেন, বা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা প্রপোজাল দিতেও পারেন, কারণ যেই মানুষটির প্রতি আপনার ফিলিংস আছে সেই মানুষটিরও কিন্তু আপনার প্রতি ফিলিংস আছে। যাদের মাঝে ঝামেলা হয়েছিল তাদের ক্ষেত্রে রিইউনিয়ন হতে চলেছে খুব শীঘ্রই। এই পূর্ণিমাতেই কিন্তু রিইউনিয়ন হতে চলেছে, কারণ আপনারা একে অপরের জন্যই তৈরি, ঠিক আছে? এই যে আপনার কাছে আপনার জয় আপনার কাছে ফিরে আসবে, আপনি সেইটা অর্জন করতে পারবেন যেটার জন্য এতদিন এত পরিশ্রম করেছিলেন। আপনার পার্টনার কিন্তু আপনারই প্রতি একই অনুভূতি কাজ করে, একে অপরের প্রতি প্রচণ্ড টান, একে অপরের প্রতি জয়ের প্রতি কিন্তু মানে আপনি হয়তো কোনো কাজে সফল হয়েছে, আপনার প্রিয় মানুষটি আপনার থেকেও বেশি খুশি হয়েছে, তেমনই সে কোনো ক্ষেত্রে কোনো কিছুতে জয়লাভ করেছে আর তার থেকেও বেশি আপনি খুশি হয়েছে। আপনারা একে অপরের জন্যই এভাবে কিন্তু তৈরি, ঠিক আছে? আপনারা কিন্তু এই পূর্ণিমাতে খুব ভালোভাবে খবর চলে আসছে, কিন্তু আপনি কনফিউশন থেকে দূর হন। যা হয়ে গেছে হয়ে গেছে, আপনি এটাকে জীবনের একটা অধ্যায় ভেবে সেটাকে, পাস্ট কখনো ভোলা যায় না, ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে প্রেজেন্ট বা ফিউচার চলা যায় না। যেটা অতীত হয়ে গেছে তাকে অতীতেই থাকতে দিন, বর্তমান আর ভবিষ্যৎটা খারাপ করতে যাবেন না, ঠিক আছে? আপনারা খুব শীঘ্রই খুব ভালো পজিশানে যেতে চলেছেন। আপনি একটা শাসকের মতো মনে হচ্ছে যে আপনি এমন একটা পজিশানে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের প্রতি দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবেই করতে পারবেন, যা এতদিন আপনি করতে পারেননি। আপনাদের হ্যাপি ফ্যামিলি হবে, হ্যাপি এন্ডিং হবে আপনার ক্ষেত্রে। আপনি যে পার্টনারের প্রতি যে এত লয়াল, আপনাদের যে রিইউনিয়ন হতে চলেছে, বা যারা প্রপোজাল পেতে চলেছেন বা প্রপোজাল দিতে চলেছেন, তাদের কিন্তু দ্য এন্ড হচ্ছে খুব ভালোভাবে কাটবে। আপনারা খুব খুব আনন্দে কাটাবেন, মন শান্ত থাকবে। তার জন্য আর কিছুদিন ধৈর্য করুন, আর আরও পরিশ্রম করতে থাকুন। ফলের আশা করবেন না, ফলের আশা না করেই কর্ম করতে থাকুন। ইউনিভার্স আপনাকে তার ফল দেওয়ার সময় ঠিক ফলটাই দেবে। আপনি যেমন কাজ করবেন তেমনই আপনাকে ফল দিয়ে দেবে। তাই জন্য আগে থেকে বেশি ভাবার দরকার নেই, বেশি চিন্তা করার দরকার নেই। সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি ভালো কাজ করে থাকেন অবশ্যই সময় লাগলেও আপনার কাছে সেই ভালো কাজের ফলটা আপনার কাছে আসবেই। আর যারা খারাপ কাজ করে ভাবছেন আপনাদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে, কখনোই না। আপনারা অলরেডি খারাপ কাজ করেছেন, তাই জন্য আপনাদের ক্ষেত্রে এটা কোনো সুখবর নয়। আপনাদের এই ক্ষেত্রে যেটা বলেছে সেটা পুরো উল্টো আপনাদের সাথে হবে, কারণ আপনারা কর্মটাই এমন করেছেন। আশা করি বুঝতে পারছেন যে কী ভালো হতে চলেছে, কী খারাপ হতে চলেছে। আপনার খুবই ভালো খবর আসতে চলেছে, কিন্তু আপনার কনফিউশন দূর করতে হবে, আর জীবনের অতীতটাকে একটা অধ্যায় রূপে রেখে বাকিটা চলার পথ এগিয়ে যেতে হবে। দেখুন, কোনো ক্ষেত্রে আপনি এই যে এত দূর পড়াশুনো করেছেন, যাদের ক্ষেত্রে আমি একটা সোজা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আপনি যে পড়াশুনো করেছেন, আপনি তো অনেকটা পরিশ্রম করেছেন, তারপরেই পেরেছেন না? আপনি না পরিশ্রম করেই এত ভালো রেজাল্ট করেছেন, এত কিছু করেছেন, যে যতটাই করেছেন ততটাই কিন্তু পরিশ্রম করেছেন। তাই জন্য বেশি ভাবনা চিন্তা করবেন না, ওটাও আপনার ব্যর্থতা। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি এগিয়ে চলুন। সেই ব্যর্থটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকলে কোনো কিচ্ছু হবে না, কারণ সেটা চলে গেছে। সেটাকে আপনি এখন সেই কনফিউশনের থেকে আপনি সেটাকে ফেরাতে পারবেন? অতীতটাকে কি বর্তমানে ফেরাতে পারবেন?
আপনি কি সেই সময়টা ঠিক করতে পারবেন? পারবেন না। তাই জন্য অতীতটাকে মাথায় রেখে এগিয়ে চলুন। সেটাকে নিয়ে ভাবতে বসবেন না। অতিরিক্ত ভাবনা চিন্তা কিন্তু মানুষের পক্ষে সবথেকে ক্ষতিকর জিনিস। সবথেকে মারাত্মক রোগ হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা। চিন্তা ভাবনাটাই মারাত্মক রোগ। সেটা